বিএনপি বেগম খালেদা জিয়াকে গিনিপিগ বানিয়েছে। আসলে তারা বেগম খালেদা জিয়া সুস্থ হোক সেটি চায় না। তারা চায় বেগম খালেদা জিয়া আরো অসুস্থ থাকুক, যাতে তারা রাজনীতিটা করতে পারে বেগম খালেদা জিয়াকে নিয়ে। আমরা তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে, সর্বতোভাবে সহায়তা করবে। বিদেশ যাওয়াটা আদালতের এখতিয়ার। বিএনপি বলেছে বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, ওনাকে বিদেশ না নিলে উনি মারা যাবেন, এবং ততবার উনি হাসপাতাল থেকে ভালো হয়ে তিনি বাড়িতে ফেরত গেছেন। আমরা দেশে বেগম খালেদা জিয়ার যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হয় সেজন্য সরকার যা কিছু প্রয়োজন সেটি করেছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে আপনারা রাজনীতি করবেন সেটা তো করতে দেওয়া যায় না। আসলে যেভাবে বেগম জিয়াকে বিএনপি গিনিপিগ বানিয়েছে, বিএনপি বেগম খালেদা জিয়াকে গিনিপিগ বানিয়েছে, রাজনীতির দাবার গুটি বানিয়েছে, বেগম খালেদা জিয়াকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আসলে তারা বেগম খালেদা জিয়া সুস্থ হোক সেটি চায় না। তারা চায় বেগম খালেদা জিয়া আরো অসুস্থ থাকুক, যাতে তারা রাজনীতিটা করতে পারে বেগম খালেদা জিয়াকে নিয়ে। আমরা, তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী, তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে, সর্বতোভাবে সহায়তা করবে। বিদেশ যাওয়াটা আদালতের এখতিয়ার, সুতরাং আদালতের আদেশ ছাড়া তিনি তো বিদেশ যেতে পারেন না। সুতরাং এই নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। আর দায়িত্বহীন ভাবে বলে দিতে চাই, দেশে আবার সন্ত্রাস করার পরিকল্পনা করা হয়েছে। বিএনপি আবার অগ্নি সন্ত্রাস করার পরিকল্পনা গ্রহণ করেছে, কারণ তারা বুঝতে পেরেছে এইভাবে আন্দোলন করে, হেঁটে, বসে, দৌড়ে কিংবা হামাগুড়ি দিয়ে কয়দিন হাঁটা কর্মসূচি, কয়দিন বসা কর্মসূচি, কয়দিন দাঁড়ানো কর্মসূচি, আমি এখন দেখতে অপেক্ষা করছি কয়দিন হামাগুড়ি কর্মসূচিতে। এই সমস্ত কর্মসূচি দিয়ে মানুষকে যে সম্পৃক্ত করা যায় নাই সেটি তারা বুঝতে পেরেছে। তাই এখন দেশকে অস্থিতিশীল করার জন্য, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্ববেনিয়ারা যাতে ফায়দা লুটতে পারে করার জন্য তারা সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করেছে, বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে। দায়িত্বহীন বলে দিতে চাই, আওয়ামী লীগ রাজপথে আছে, রাজপথে থাকবে। কাউকে আর 14-15 সালের মতো কলা সৃষ্টি করতে দেওয়া হবে না, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমি মায়ের কান্নাকে ধন্যবাদ জানাই যে তারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছে। নানা ছলছুতায় প্রথমে আনে মানবাধিকার, তারপর বলে সুষ্ঠু অবাধ নির্বাচন। আমাদের দেশে অবশ্যই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে এটি করার লক্ষ্যে সহায়তা করবে এবং করছে।